অন্নপূর্ণা ভান্ডারের আবেদন আপনার রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট করলো? কি করতে হবে আপনাদেরকে টাকা পাওয়ার জন্য? আপনার আবেদন আন্ডার প্রসেসে রয়েছে, তাহলে আপনি কবে টাকা পাবেন? কি করতে হবে? ফেলড হয়ে গেছে পেমেন্ট, তাহলে কি করতে হবে? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমে আলোচনা করব আপনার আবেদন যদি রিজেক্ট করে দেয় কি করতে হবে আপনাদেরকে। দেখুন, আপনার আবেদনটা স্ট্যাটাস চেক যখন করছেন রিজেক্ট দেখাচ্ছে, তো তার মানে বুঝে যাবেন যে আপনার আবেদনটা বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে বাতিল করেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো কি কারণে বাতিল করেছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো সেই বিষয়টা জানার জন্য আপনাদেরকে কিন্তু অফিসে যেতে হবে। ওনাদের সিস্টেম থেকে ওনারা কিছু চেক করে বলে দিতে পারছে কিনা যে আপনার আবেদনটা কি কারণে রিজেক্ট হয়েছে সেটি। তো ওনারা যদি বলেন যে এই কারণে আপনার রিজেক্ট হয়েছে, এবার সেই সমস্যাটার সমাধান করতে হবে। ধরুন আপনি ডকুমেন্ট ভুল আপলোড করেছেন, বা জন্ম তারিখ ভুল দিয়েছেন, বা যে কোনো একটা অপশন আপনি ভুল ফর্ম ফিল আপ করেছেন, বা ওনাদের শর্ত মতো আপনি ফর্ম পূরণ করেননি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদেরকে সেই সমস্যাটা সমাধান করাতে হবে। এছাড়াও আরেকটা জিনিস দেখা গেছে, অনেকে সব তথ্যই সঠিক দিয়েছে, সঠিক ফর্ম ফিল আপ করেছে, সমস্ত শর্ত পূরণ করেছে, তার সত্ত্বেও তাদের আবেদন রিজেক্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেবো, আপনারা একটু অফিসে জানুন, ওনারা ওনাদের সিস্টেম আইডি লগ ইন করে দেখে দিতে পারছে কিনা যে আপনার আবেদনটা কি কারণে রিজেক্ট হয়েছে। বুঝতে পেরেছি? এবার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে উপায় কি রয়েছে? উপায় বলতে আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এডিট অপশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? এডিট অপশন দেওয়ার পর সেটা অফিসের স্টাফ, মানে অফিসের আইডি লগ ইন করে ওনাদেরকে যদি এডিট অপশন দেয় সেটা হলেও হবে, বা সাধারণ পাবলিককে যদি এডিট অপশন দেয় সেটা হলেও হবে। তো এডিট অপশনটার জন্য অপেক্ষা করতে হবে। যদি বিডিও অফিসে এডিট অপশন দেয় বা পঞ্চায়েতের ওনাদের লগ ইন আইডিতে যদি এডিট অপশন দেয়, তাহলে আপনাদেরকে অফিসে গিয়ে যেই সমস্যাটার জন্য রিজেক্ট করেছে সেটা এডিট করাতে হবে। আর যদি সাধারণ পাবলিকদের জন্য এডিট অপশন ছেড়ে দেয়, তাহলে আপনারা নিজেরাই অনলাইন থেকে এডিট করতে পারবেন। বা যদি আপনাদেরকে অনলাইনে এরকম অপশন কোনো শো করায় যে এই কারণে আপনার আবেদনটা রিজেক্ট করা হয়েছে, তাহলে সাধারণ পাবলিক বুঝতে পারবে। সুতরাং এডিটের উপরে নির্ভর করছে। এডিট করার পর তবেই কিন্তু আপনার আবেদনটা আবারও ভেরিফিকেশনের জন্য যাবে, পেমেন্ট আন্ডার প্রসেসে যাবে বা আন্ডার প্রসেসে যাবে। তারপর আপনার আবেদন অ্যাপ্রুভ হলে তবে আপনি টাকা পাবেন। সুতরাং এখন আমাদেরকে এডিট অপশনের জন্য অপেক্ষা করতে হবে যাদের আবেদন রিজেক্ট করে দিয়েছে। বা আপনি একবার অফিসে গিয়েও জানতে পারেন যে ওনাদেরকে কোনো এডিট অপশন দিয়েছে কিনা, বা ওনাদের সিস্টেম থেকে কোনো চেক করা যাচ্ছে কিনা যে কি কারণে রিজেক্ট হয়েছে। বুঝতে পারলাম বিষয়টা, রিজেক্টের বিষয়টা। এবার অনেকের আমরা দেখতে পাচ্ছি যে তাদের অপশন আসছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস যদি আসে, চিন্তা করার কিচ্ছু নেই, আপনার আবেদন বাতিল এখনো হয়নি। আন্ডার প্রসেস মানে এখনো ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে, ঠিক আছে? এখনো কোনো সিদ্ধান্ত আপনার আবেদনের পক্ষে জানানো হয়নি বা নেওয়া হয়নি। সুতরাং আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি আপাতত এখন অপেক্ষা করে থাকুন, ঠিক আছে? এবার এই আন্ডার প্রসেস, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসের পরে কি স্ট্যাটাস আসবে? এরপরে আপনার স্ট্যাটাস আসতে পারে হয় অ্যাপ্রুভড, নয় আপনার স্ট্যাটাসটা এরকম আসতে পারে যে রিজেক্ট করা হয়েছে। বুঝতে পেরেছি? যাদের আন্ডার প্রসেস আসছে আপাতত আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। যদি আপনি আপনার আবেদন যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঠিকই ঢুকে যাবে যখন আবার টাকা ছাড়বে। বুঝতে পারলাম? এবার অনেকের স্ট্যাটাসে দেখাচ্ছে তাদের পেমেন্ট ফেলিওর। ফেলিওর কেন হয়েছে, এই স্ট্যাটাসটি আসার মানে কি? পেমেন্ট ফেলিওর মানে হচ্ছে আপনি যে অযোগ্য সেটা কিন্তু নয়, আপনার আবেদন যে রিজেক্ট করে দিয়েছে সেটাও কিন্তু নয়। পেমেন্ট ফেলিওর মানে হচ্ছে আপনাকে টাকা পাঠানো হয়েছিল, এবার কোনো একটা সমস্যার জন্য, হয় আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক ছিল না, বা ব্যাংকের সার্ভারের কোনো সমস্যা ছিল, সেই কারণে আপনার ব্যাংকে টাকাটা গিয়ে পৌঁছায়নি, ঠিক আছে? টাকাটা আবার ওনাদের কাছে ফেরত চলে গেছে, আপনার ব্যাংকে এসে পৌঁছায়নি, সেই কারণে ফেলিওর দেখাচ্ছে। যদি আপনার ফেলিওর দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার অফিসে যোগাযোগ করবেন। নইলে বেশিরভাগ দেখা গেছে এই ফেলিওর কেসগুলো আবার পরবর্তী সময়ে যখন টাকা ছাড়ে তখন আবার রিট্রাই করা হয়, মানে টাকাটা আবার পুনরায় পাঠানোর চেষ্টা করা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ডিবিটি লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, নাম আর সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, বিশেষ করে ডিবিটি লিঙ্কটা যদি ঠিকঠাক থাকে এবং ব্যাংকের সার্ভার যদি ঠিকঠাক থাকে,
তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা পরবর্তী সময় যখন আবার ছাড়বে ঢুকে যাবে। বুঝতে পারলাম ফেলিওরের বিষয়টা। তবুও যাদের ফেলিওর এসেছে একবার আপনারা ব্যাংকে যাবেন, এই আপনাদের অফিসে যাবেন, বিডিও অফিসে যাবেন বা পঞ্চায়েতে একবার যাবেন। সব থেকে ভালো হয় বিডিও অফিসে ডাইরেক্ট চলে যাবেন, ওনাদের অফিসের আইডি লগ ইন করে ওনাদের সিস্টেম থেকে ফেলিওরগুলো কোনো সংশোধনের অপশন আসছে কিনা বা আবার পুনরায় তাদের টাকা পাঠানোর সেখান থেকে কোনো অপশন আসছে কিনা একবার অফিসে গিয়ে জেনে নেবেন। বুঝতে পারলাম ফেলিওরের বিষয়টা। এবার অনেকের দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন আসছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড মানে বুঝে যাবেন আপনি টাকা পাবেন বা আপনি ইতিমধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। বুঝতে পারলাম আমি। আপাতত এই স্ট্যাটাসগুলোই আসছে। তো আপনার বর্তমানে কোন স্ট্যাটাস এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি একটা জিনিস বিষয়টা বুঝতে পারছি না, অনেকে কিন্তু যে ন্যূনতম শর্তগুলো দেওয়া ছিল সেই শর্তগুলো পালন করে, যে স্যার তাদের নাম বাদ যায়নি, হ্যাঁ তারা তাদের বয়সও 25 থেকে 60 সবকিছু ঠিকঠাক রয়েছে, অথচ তাদের অনেকেরই আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। স্পষ্ট কোনো কারণ সেখানে উল্লেখ করা নেই। ঠিক আছে, তো এই বিষয়টা নিশ্চয়ই পরবর্তী সময়ে ক্লিয়ার হবে, রিজেক্ট করার কারণগুলো কি বা অফিস থেকে কি বলা হয়। তো পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।